হ্যালো এভরিওয়ান, টপটেক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, আপনাদের পায়ে ধরি আপনারা ইউসি ব্রাউজারটি আনইনস্টল করে দিন। আপনাদের পায়ে ধরে বলছি, আপনারা যদি বাঁচতে চান আপনারা ইউসি ব্রাউজারটি আনইনস্টল করে দিন। সো আমি আজকে আপনাদেরকে কয়েকটা উদাহরণ দেব। ইউসি ব্রাউজারটি আপনি ব্যবহার করলে কি কি ক্ষতি হতে পারে আপনাদেরকে আমি একদম প্রমাণসহ দেখাবো, একদম ক্লিয়ারলি দেখাবো। দয়া করে এই জন্য ভিডিওটি টেনে দেখবেন না, দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে ইউসি ব্রাউজার যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার কি কি ক্ষতি হতে পারে। সো তার কয়েকটা ধারণা দিচ্ছি আমি। প্রথমে হচ্ছে আপনার ফোনটা হ্যাক হয়ে যাবে। আপনি 100% নিশ্চিত থাকেন, আপনি যদি ইউসি ব্রাউজার ব্যবহার করেন তাহলে আপনার ফোনটা হ্যাক হয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে, আপনার ফোনের যত ফটোস ভিডিও আছে আপনার ফ্যামিলির বা আপনার যত দরকারি প্রয়োজনীয় গোপনীয় যাই হোক না কেন, যত ধরনের ভিডিওস আছে এগুলো আপনার অন্য জায়গায় পাচার হয়ে যাবে, অন্য ওয়েবসাইটে আপনার ভিডিওসগুলি অন্য জায়গায় চলে যাবে। এটা খুবই খারাপ, আপনার ফ্যামিলির ছবি চলে যেতে পারে। আমি বিপদে পড়ছি, সেজন্য আমি আপনাদেরকে সাহায্য করতে চাচ্ছি। সো দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমি আরও কয়েকটা লিস্ট আপনাদেরকে বলছি, কয়েকটা উদাহরণ দিচ্ছি কী কী আপনাদের ক্ষতি হতে পারে। আরেকটা হচ্ছে, আপনাদের ফোনের যে কলের যে ডিভাইস হিস্টোরি আছে, আপনাদের ফোনে আপনি কোন কোন ব্রাউজারে যাচ্ছেন, কোন কোন ব্রাউজারে যে কী সার্চ করছেন, কী দেখছেন, তারপর আপনি কি ডাউনলোড করছেন, অথবা আপনার ফোনে আপনি কোন অ্যাপস ইনস্টল করছেন, এগুলো সব কিছুর ইনফরমেশন ইউসি ব্রাউজারের কাছে থাকে এবং কি অন্য জায়গায় পাচার করা হয়। আর আরেকটা আপনার ফোনের যে কল হিস্টোরি, আপনার যে ফোনে আপনি কার সাথে কথা বলছেন, আপনার কার কার নাম্বার আছে, আপনার প্রিয়জনদের নাম্বার, অথবা আপনার গার্লফ্রেন্ডের হোক, আপনার ফ্যামিলির হোক, আপনার প্রিয়জনের হোক, আপনার প্রিয়জনের ফোন নাম্বার কিন্তু এখান থেকে লিক হয়ে যেতে পারে, আপনার প্রিয়জনের ফোন নাম্বার কিন্তু এখান থেকে পাচার হয়ে যেতে পারে। সো আমি আপনাদেরকে প্রমাণসহ দেখাবো। এবং আরও আপনার ফোনে আপনি কি করছেন, আপনার ফোনের ফটোস ভিডিওস ক্যামেরা যে কোনো সময় আপনার ফোনের থেকে এগুলো নিয়ে অন্য এক ওয়েবসাইটে পাচার করা হয়। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এরা কি করছে। সো প্রথমেই আমি আপনাদেরকে ইসি ব্রাউজারে ওপেন করব। ইসি ব্রাউজার ওপেন করার পর আপনারা যারা ইসি ব্রাউজার ব্যবহার করেন তারা ইসি ব্রাউজার ওপেন করলে দেখেন এখানে ইসি ব্রাউজার ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আসে। দেখেন এখানে লেখা থাকে যে যেসব খাবারের দৈহিক শক্তি কমে আর কি। এখানে আপনার অনেক নিচে আপনি যদি দেখেন, এখানে অসংখ্য খারাপ ওয়েবসাইটের লিঙ্ক আছে, খারাপ কিছু আছে। দেখেন, যুবতীকে ধর্ষণ করে নদীর পাড়ে ফেলে চম চম্পট প্রেমিক ও তার বন্ধুদের, এরকম অনেক কিছু আসবে। অনেক ধর্ষণ, অনেক নারী ঘটিত অনেক কিছু খারাপ, এখানে অনেক কিছু দেখতে পারবেন। সো এগুলোর মধ্যে যদি আপনি ক্লিক করেন তো সাথে সাথে কি হবে, আপনার ফোনটি তো হ্যাক হবেই, এর মাধ্যমে আপনি অনেক ক্ষতিতে পড়বেন। আর তারপর আমি আরেকটা আপনাদেরকে গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করব। এই বিষয়টা আমি আশা করি বাংলাদেশের কেউ আপনাদের সাথে শেয়ার করে নাই, শেয়ার করছে কিনা আমার জানার মতো আমি জানি না। তো আমি আপনাদেরকে জাস্ট সাহায্য করার জন্য আমি আপনাদেরকে দেখাবো। দেখেন, আপনি ইউসি ব্রাউজার ইনস্টল করলে দেখেন, আপনি যে গুগল প্লে স্টোরে দেখেন, আমরা কিন্তু গুগল প্লে স্টোর থেকে যারা অ্যাপস ইনস্টল করি, দেখেন আমরা কিন্তু এই অ্যাপস আমাদের ডিভাইসে কি কি পারমিশন নিচ্ছে, কি কি করছে, মানে এগুলো কিন্তু আমরা জানি না। সো আপনি এর আগে থেকে আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, আপনি যদি কোনো অ্যাপস ইনস্টল করেন তাহলে আপনি প্রথমে একদম নিচে যাবেন। নিচে যাওয়ার পর দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। এখানে দেখেন একটা অপশন দেখতে পাচ্ছেন, দেখেন পারমিশন ডিটেলস। এখানে দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে বুঝতে পারছেন কিনা। পারমিশন ডিটেলস লেখা যে অপশনটা আছে, এই অপশনটাতে যদি আপনি ক্লিক করেন দেখেন, তারপর এখানে অনেকগুলো অপশন আসবে। দেখেন, ডিভাইস অ্যান্ড অ্যাপ হিস্টোরি, আইডেন্টি, লোকেশন, ফটোস, মিডিয়া ফাইলস, ক্যামেরা, ওয়াইফাই কানেকশন ইনফরমেশন, ডিভাইস আইডি অ্যান্ড কল ইনফরমেশন, আদার্স। এখানে অনেক কিছু আছে অপশন। এখানে যা কিছু দেওয়া আছে এগুলো আপনাদেরকে বলে নিচ্ছে, এইগুলোর পারমিশন আপনার দিতে হবে। অ্যাপসটি যদি আপনি ব্যবহার করেন তাহলে যে কোনো সময় আপনার লোকেশন, আইডেন্টি, আপনার গ্যালারির ফটোস ভিডিওস, তারপরে এগুলো ওরা নিতে পারবে, দেখতে পারবে। এবং কি আপনার ক্যামেরা, যে দেখেন এখানে স্পষ্ট লেখা আছে টেক পিকচার অ্যান্ড ভিডিওস। এরা যে কোনো সময় আপনার ক্যামেরা ফোনটি ইউজ করে ভিডিওস করে নিতে পারে, ভিডিও করতে পারে এবং কি ছবি তুলে নিতে পারে। তারপর হলো আপনি ওয়াইফাই কানেকশন ইনফরমেশন, আপনি যদি ওয়াইফাই ব্যবহার করেন আপনার সকল তথ্য ওদের কাছে চলে যেতে পারে। আপনার ব্যাংক অ্যাকাউন্ট অথবা আপনাদের কোনো পাসওয়ার্ড,
আইডি অ্যাকাউন্টের এগুলো কিন্তু হ্যাক হয়ে যেতে পারে। সো এই ছিল মনে করেন ইউসি ব্রাউজারে কিছু টিপস। আর আমি আপনাদেরকে আরও কিছু দেখাবো, যেটা হচ্ছে ফেসবুক লাইট ভার্সন। আমরা অনেকে ইউজ করি বা অনেকে ইউজ করি না, কিন্তু আপনাদের জানা উচিত, জানা থাকা দরকার। দেখেন এটার অ্যাপসের নিচে যদি আসেন, দেখেন এখানে লেখা আছে পারমিশন ডিটেলস। পারমিশন ডিটেলসে যদি আপনি ক্লিক করেন, দেখেন এখানে কি দেখাচ্ছে, কন্ট্যাক্ট। দেখেন আপনার ফোনে যত ফোন নাম্বার আসছে এগুলো তো এখান থেকে হ্যাক হয়ে যেতেই পারে। তারপর লোকেশন, এসএমএস। তারপর দেখেন এই জিনিসটা আমার একদম খারাপ লাগছে, সেটা হচ্ছে ফোন রিড কল লগ। আপনার এখানে ফোনের যে অপশনটা দেখতে পাচ্ছেন কল, এখান থেকে আপনার ফোন কল, এখানে ফোন কল লিস্ট এখান থেকে এরা অ্যাক্সেস করতে পারছে। সো যে কোনো সময় আপনার যে কোনো কিছু এখান থেকে লিক হতে পারে। আমি বলবো ফেসবুক থেকে আপনার কোনো কিছু লিক হবে না, কারণ ফেসবুকের এটা হচ্ছে আপনার ফেসবুক লাইট ভার্সনের ভিতরে আপনার মেসেঞ্জার ব্যবহার করতে হয় না। এই জন্য আপনি ফেসবুকের ভিতর থেকে কল করতে পারেন। এই জন্য আপনার এই অপশনটার পারমিশন দিতে হতে পারে। কিন্তু আপনি এমন অনেক অ্যাপস আছে যেগুলো আমরা জানি না, ব্যবহার করি না। এখন থেকে আমি আপনাদের বলবো, আপনারা যত অ্যাপস ইনস্টল করুন না কেন, অ্যাপসটি জাস্ট অ্যাপসে ক্লিক করবেন। ক্লিক করার পর একদম নিচে আসবেন। নিচে আসার পরে তারপর দেখেন এখানে পারমিশন যে ডিটেলস লেখা আছে, পারমিশন ডিটেলস, এই পারমিশন ডিটেলসে ক্লিক করে তারপর এখানে দেখে নেবেন যে আপনার কি কি আর কি এরা আপনার ফোনের কি কি অ্যাক্সেস করছে, এখানে কি কি পারমিশন দিতে হচ্ছে। সো যে কোনো অ্যাপস আপনারা ইনস্টল করবেন না। প্লে স্টোরে এমন অনেক খারাপ অ্যাপস আছে যেগুলোর মাধ্যমে আপনার ফোনটি হ্যাক হয়ে যেতে পারে। সো আমার ভিডিওটি, আমার কথাবার্তা আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না, ভালো লাগছে কি না, কিন্তু আমার জাস্ট আপনাদের সাহায্য করার দরকার। এই জন্য আমি আপনাদের কাছে সাহায্য করছি। সাহায্য করার জন্য ভিডিওটি, শুধুমাত্র সাহায্য করার জন্য আপনাদের ভিডিওটি। আপনারা যদি চান আপনাদের মধ্যে যদি কেউ বিপদে না পড়ুক, আপনারা যদি চান যে কেউ এরকম কোন বিপদে না পড়ুক, তাহলে দয়া করে আমার ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওর মধ্যে দয়া করে একটা লাইক দেবেন এবং কমেন্টস করে আপনারা জানাবেন আপনাদের মতামত। আর অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো ভালো থাকবেন সবাই। এই ছিল আমার আজকের টিউটোরিয়াল। পরবর্তী টিউটোরিয়াল দেখা হবে আবার, সে পর্যন্ত ভালো থাকুন সবাই।